আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন এসএটিক্স ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন নিয়ে এডিট সম্পর্কে কথা বলবো। অর্থাৎ আজকে আমি আপনাদের শেখাবো আপনারা কিভাবে প্রফেশনালভাবে একদম সহজে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারবেন। অনেকেই আছেন যারা কম্পিউটার বা পিসি নেই, তাদের জন্য কিন্তু কাইনমাস্টার এই অ্যাপ্লিকেশনটি গুরুত্বপূর্ণ এবং খুব ভালো পারফরমেন্স করে। তো তার জন্য এই অ্যাপ্লিকেশন আমাদের প্রয়োজন পড়বে। আজকে হচ্ছে এই কাইনমাস্টার এডিটিংয়ের প্রথম পার্ট। আজকে আমি একদম প্রথম থেকে শুরু করব। যারা একদম প্রথম থেকে কাজ শুরু করতে চান, অর্থাৎ প্রথম থেকে কাইনমাস্টার দিয়ে এডিট শিখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই সম্পূর্ণটি দেখতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটি আমরা প্লে স্টোরে যে অ্যাভেলেবেল পেয়ে যাব। যদিও এইখানে একটা সমস্যা আছে, অনেকেই অনেক কথা বলবে। আমরা যদি প্লে স্টোর থেকে আমাদের এই কাইনমাস্টারটি ডাউনলোড করি, তাহলে কিন্তু আমরা এই কাইনমাস্টারটি ওয়াটারমার্ক পাবো। অর্থাৎ আমার কাইনমাস্টারটি আমি যখনই আপডেট করব, এখানে দেখেন আপডেট চেয়েছে, আমি যখনই আপডেট করব আমার কাইনমাস্টারটিতে অটোমেটিক ওয়াটারমার্ক চলে আসবে। ওয়াটারমার্কটা হচ্ছে আপনার ভিডিওর একদম কর্নার বরাবর, এইখানে মনে করেন এটা একটা ভিডিও, এইখানে আপনার সেই কাইনমাস্টারের লোগোটা দেখাবে। অর্থাৎ এইখানে যে লোগোটা দেখাচ্ছে, এই লোগোটা কিন্তু ঠিক ওইখানে দেখাবে। তো এটা হচ্ছে। আর আপনি যদি গুগল ক্রোম থেকে ডাউনলোড করেন, তাহলে কিন্তু এই ওয়াটারমার্কটা আপনি দেখতে পাবেন না আর দেখাবে না। তো এইটাই হচ্ছে মূল কাজ। তো চলুন আপনাদের আমি আজকে একদম প্রথম থেকে শুরু করব। তো আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। তো এইখানে আমি সরাসরি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে আসছি। তো আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এইখানে দেখেন প্লাস নামে একটা বাটন আছে, অর্থাৎ এইখানে আপনাদের ভিডিওগুলো অ্যাড করতে হবে। তার জন্য আমরা এই অপশনটাতে ক্লিক করব। এইখানে কিছু টেকনিক আছে। এইখানে দেখেন প্রথমটা হচ্ছে, আমরা যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে চাই, অর্থাৎ আমরা যদি ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতে চাই, তাহলে আমাদের এই অপশনটিকে বেছে নিতে হবে। আর যদি আমরা ফেসবুক পেজের জন্য আপলোড করতে চাই, তাহলে আমাদের এই অপশনটা বেছে নিতে হবে। এবং এইখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের জন্য। অর্থাৎ আমরা যখন তিনটা সোশ্যাল মিডিয়ার জন্য আমরা কিন্তু এই কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে পারবো। তো আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও এডিট করব, তার জন্য আমরা সরাসরি এই অপশনটিতে যাব 16:9:2। আর যদি ফেসবুকের জন্য তাহলে 9.16, আর ইনস্টাগ্রামের জন্য 1.1। তো আমরা চলে যাচ্ছি। দেখেন অলরেডি কিন্তু লেয়ার অপশন চলে এসেছে। এইখানে আমাদের প্রথম কাজটি হচ্ছে, আমাদের যে কোনো ভিডিওতে আমরা হতে পারে সেটা টেক রিলেটেড, হতে পারে সেটা যে কোনো ব্লগ, যে কোনো ভিডিওতে আমাদের সর্বপ্রথমে একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে আমাদের লেয়ার। অর্থাৎ আমাদের এইখানে যে অপশনটি কালো চিহ্ন দেখতে পাচ্ছেন, আমরা এই কালো চিহ্নটাকে একটা লেয়ার দেবো, অর্থাৎ একটা রং দিতে হবে সর্বপ্রথম। তো রংটা কীভাবে দিবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা সরাসরি চলে যাবেন প্রথমে এই মিডিয়া অপশনে। আপনাদের একদম প্রথম থেকে আজকে আমি হাতে কলমে শিখিয়ে দেবো, আপনাদের এডিটের মাস্টার বানিয়েই ছাড়বো ইনশাল্লাহ। তো আমরা এই অপশনে যাব। এইখান থেকে দেখেন এইখানে আছে হচ্ছে, দেখেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। এই ব্যাকগ্রাউন্ডে যাব, এখান থেকে আমরা একটা লেয়ার নেব সর্বপ্রথম। এখানে দেখেন অনেকগুলো লেয়ার আছে। আমরা এখান থেকে সাদা একটা লেয়ার নেব, নিয়ে উপরে দেখেন টিকমার্ক, এটাই ক্লিক করে এই লেয়ারটাকে এই দিক থেকে টেনে এই দিকে নিয়ে একটু বড় করে দেব। তো আমি টেনে দেখেন এই যে লং করে দিচ্ছি, সেকেন্ড উঠছে। আচ্ছা, লেয়ারটা বড় করে দিলাম। এখন এই টিকমার্কের উপরে আবার ক্লিক করব। দেখেন লেয়ারটা কিন্তু লং হয়ে গেছে। তো এখন আমাদের ভিডিওগুলো আনতে হবে, ইনপুট করতে হবে। অর্থাৎ আমাদের গ্যালারিতে আমরা যে ভিডিওগুলি এডিট করব, সেই ভিডিওগুলো এইখানে ইনপুট করতে হবে। তো তার জন্য আমাদের এইখানে চলে যেতে হবে। দেখেন এই যে লেয়ার অপশন, লেয়ার অপশনের মধ্যে যাব। সর্বপ্রথম দেখেন আছে মিডিয়া, তো আমরা মিডিয়াতে যাব। তো মিডিয়াতে গেলাম, এইখানে আমাদের গ্যালারি শো করবে। এইখান থেকে আমরা ভিডিও নেব। তো ভিডিও নেব, তার জন্য আমাদের ফোল্ডার চুজ করতে হবে। আমি ক্যামেরার মধ্যে গেলাম, এইখান থেকে আমার কয়েকটা ভিডিও আমি চুজ করে নেব। আমি প্রথমে একটা ভিডিও চুজ করলাম,
তারপরে এরকম আসলে আমরা কিন্তু আমাদের ফোনের রেজুলেশন অনুযায়ী অটোমেটিক কিন্তু আমাদের কাইনমাস্টারটি কত রেজুলেশনে সেটা কিন্তু দিয়ে দেবে। দেখেন মেকআপ 720 কপি। তো আমি মেকআপ 720 কপি করব, অর্থাৎ আমার ভিডিওটি 720 রেজুলেশনে কপি হয়ে আমার এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে ইনপুট হচ্ছে। তো একটু ওয়েট করি। দেখেন আমার ভিডিওটি কিন্তু ইনপুট হয়ে গেছে অটোমেটিক। তো আমরা বড় করার জন্য বেসিক্যালি এটাকে টেনে একটু বড় করে দেবো। দেখেন এই যে এরকম করে বড় করে দেবো। দেখেন আমি কিন্তু এটাকে বড় করে দিছি। দেন আমরা উপরে আবার টিকমার্কে ক্লিক করব। এখানে দেখেন আমি আবার ভিডিওটি অন করছি। দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি কিন্তু অন হচ্ছে, অর্থাৎ আমার ভিডিওটি এই পর্যন্ত আছে, তার জন্য বাকিটা ব্যাকগ্রাউন্ড সাদা দিয়েছি, তার জন্য এখানে সাদা দেখাচ্ছে। তো এইখানে আবার আরেকটা কথা, অনেকেই বলে যে ভাই আমি এই একটা ভিডিও তো করলাম, আর একটা ভিডিও আমি ইনপুট করব কীভাবে? তো তার জন্য আপনি যদি ডুয়েল ভিডিও ইনপুট করতে চান বা দুইয়ের অধিক আপনি যতগুলো ভিডিও ইচ্ছা হয় ততগুলো এডিট করতে পারবেন। তার জন্য আপনাদের এই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করতে হবে। এখানে দেখেন ভিডিও লেয়ার, এই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করতে হবে। দেন আমরা এই লেয়ারের উপরে আবার ক্লিক করতে হবে। দেন এইখান থেকে আপনাদের আবার সেকেন্ড ভিডিও ইনপুট করতে হবে। তো আমি সেকেন্ড ভিডিও ইনপুট করছি। দেখেন আমার ভিডিও কিন্তু আবার মেক 720 কপি করতে বলছে। তো আমি আবার 720 কপি করে নিলাম। ভিডিও যার যত লং হবে তার কিন্তু একটু কপি হতে সময় নেবে। দেখেন এখানে কিন্তু আমি এই ভিডিওটা একটু টেনে বড় করে নেব। তো বড় করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার ভিডিও সব ভিডিও আমি আবার ওপেন করে দেখাচ্ছি। এখানে কিন্তু আমার সব ভিডিও কিন্তু এক হয়ে গেছে। তো এইটার আরেকটা কাজ এখানে আপনাদের হতে পারে, সেটা হচ্ছে যে আপনি এই ভিডিওতে মাঝখানে বা শেষে কোনো অংশ কেটে দিবেন। তো তার জন্য আমাদের করতে হবে কি, হয়তো আমরা প্রথম ভিডিও থেকে কিছু কাটতে পারি বা সেকেন্ড ভিডিও থেকে মাঝখানে কিছু কাটতে পারি। তার জন্য আমরা এই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করব, যে ভিডিওটা আমরা কাটবো। তারপরে আমরা দেখেন এইখানে আমি এই শেষের এতটুকু কেটে দেব, তার জন্য এই ভিডিও লেয়ারের উপরে কিন্তু অলরেডি ক্লিক করা আছে। এখন আমরা এই কেসি অপশনে যাব। এখানে দেখতে পাচ্ছেন কেসি অপশন। তো কেসি অপশনে যাব। দেন আমরা দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা করব। দেখেন এই দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা করব, অর্থাৎ আমরা এইটুকু কেটে দেব। তার জন্য আমাদের এই দ্বিতীয় অপশনে যেতে হবে। দেখেন দ্বিতীয় অপশনটিকে দেখাচ্ছে এই রকম করে আপনার এই শেষের অংশটি কেটে যাবে। তো দ্বিতীয় অংশটি দেখেন এখানে কিন্তু অটোমেটিক কেটে গেছে। তো এখন আমি এই উপরের লেয়ারটা আমি কেটে দেব, অর্থাৎ আমার ভিডিওতে যতটুকু লেয়ার প্রয়োজন এই দাগ সই একদম সমান করে বাকিটা কেটে দেব। তার জন্য লেয়ারে যাব। দেন আবার এই এই দ্বিতীয় অপশনে যে কেটে দেব। এখন আমাকে বলতে পারেন যে ভাই যদি মিডিল থেকে কাটি তাহলে কিভাবে কাটবো? হ্যাঁ, মিডিল থেকেও আপনি কাটতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মিডিল থেকে কাটার জন্য আপনাদের চলে যেতে হবে মিডিল অপশনে, অর্থাৎ আপনি যে ভিডিও কাটবেন সেই ভিডিওর মিডিল অপশনে যাবেন। দেন আবার এই কেসি অপশনে যাবেন। দেখেন একদম শেষে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে দেখেন ভিডিওটি কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন আপনারা হয়তো এইখান থেকে, অর্থাৎ এই ভিডিও থেকে কিছু একটা কাটবেন। তার জন্য হয়তো এতটুকু কাটবেন, মাঝখানের এই মিডিল অংশটুকু আপনারা কেটে দিবেন। তো তার জন্য এই দাগ পর্যন্ত রেখে আবার যাবেন হচ্ছে কেসি অপশনে। দেন আবার যাবেন হচ্ছে এই 3 নাম্বারটায়, অর্থাৎ মিডিল থেকে কাটতে হলে একদম শেষেরটায় যেতে হবে। দেখেন মাঝখানে কিন্তু একটা বিভক্তি হয়ে গেছে, অর্থাৎ 3 খণ্ড হয়ে গেছে। তো মিডিল খণ্ড যেহেতু আমরা কেটে দেবো, মিডিল খণ্ডের উপরে ক্লিক করব। দেন এইখানে দেখেন ডিলিট নামে একটা বাটন আছে। তো ডিলিট করে দিলে কিন্তু আমাদের মিডিল অপশনটি ডিলিট হয়ে গেছে। তো এখন লেয়ার অপশনটাও কিন্তু ঠিক এইভাবে আপনাদের ডিলিট করতে হবে। দেখেন আমি এই লেয়ার ভিডিও সমান করে আমি লেয়ারের উপরে গেলাম। দেন আবার মিডিল অপশনে গেলাম।
এখানে দেখেন, এখান থেকেও আমি আবার মিডিল অপশনে যাব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অলরেডি এটা কেটে দিয়েছি। দেখেন আমার ভিডিও কিন্তু একদম বুঝতে পারা যায় না যে আমি মিডিল অপশন থেকে কিছু কেটেছি। তো ঠিক এইভাবে আপনারা কাজগুলো করবেন। এখন অনেকে আছে যে বলবে ভাই ভিডিওতে অর্থাৎ একটা ভিডিওর পরে যখন আমরা অন্য ভিডিও অন করব, অর্থাৎ এই খণ্ডর পরে এই খণ্ড ওপেন করার জন্য মাঝখানে একটা ওই যে কত ধরনের শ্যাডো আসে, অর্থাৎ ডান দিক থেকে আসবে ভিডিও, বাম দিক থেকে আসবে। অর্থাৎ আপনি প্রথমটা অন করলেন, প্রথমটা শেষ হওয়ার আগ মুহূর্তে এইখানে এসে এই ভিডিওটা যখন অন হবে তখন এই ডিসপ্লের উপরে অন্য একটা শ্যাডো চলে আসবে বা অন্য সিস্টেম করে আসবে একটু স্টাইল করতে। তো এই কাজটি করার জন্য আমাদের এই দেখেন এই ভিডিওর উপরে যেতে হবে। প্রথমত ভিডিওটাকে একটু জুম করে নিতে হবে আমাদের। আমি জুম করে নিচ্ছি। এখন ভিডিওটাকে আমি একটু জুম করে নেব। পিছনে লেয়ার অপশন একটু সমস্যা হয়েছিল, যার জন্য ঠিকঠাক মতো কাজ করে নাই। তো যাই হোক, দেখেন জুম করার পরে আমরা কিন্তু নতুন একটা অপশন দেখতে পাচ্ছি। তো আপনারা জুম করলে এই অপশনটা দেখতে পাবেন। তো এই অপশনটার উপরে আমরা ক্লিক করব। দেন এইখান থেকে দেখেন আমাদের অনেকগুলো অপশন আছে, যেগুলো হচ্ছে ইফেক্ট, অর্থাৎ আমাদের ভিডিওগুলো কোন পজিশনে চলবে। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন 3Dতে যদি যাই, অর্থাৎ 3D ট্রান্সলেশনে যদি যাই, এইখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো আমরা একটা একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন আপনার ভিডিওটি, এই দেখেন দ্বিতীয় পার্ট কিন্তু এরকম করে আসবে। তো আবার এই তৃতীয় পার্ট দেখাই, এইখানে দেখাই, এইখানে ক্লিক করলাম, এখান থেকে আর একটা দেবো। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা পছন্দ মতো যে যেরকম পারেন ইচ্ছা মতো দিয়ে নিতে পারবেন। দেখেন এই ভিডিও এটা দেওয়া যাবে, একটু অন্যরকম সিস্টেম করে দেই। এই দেখেন এখন ভিডিওটা আমি আবার ওপেন করে দেখাচ্ছি। যদিও ভিডিওটি লং হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা কিন্তু স্টাইলিশভাবে ওপেন হচ্ছে, অর্থাৎ আপনার ভিডিও এক পার্ট থেকে অন্য পার্টে গেলে স্টাইলিশ করে ওপেন হবে। তো ঠিক এইভাবে আপনারা খুব সুন্দরভাবে কাজগুলো করবেন। হ্যাঁ, তো এই পার্টে আমি এতটুকুই দেখাবো, দ্বিতীয় পার্টে আমি বাকি অংশটুকু দেখাবো। দেখেন এইখানে এক্সপোর্ট নামে অপশন আছে, আমরা এক্সপোর্টের উপরে ক্লিক করব। দেন আমাদের সর্বপ্রথম এরকমই আসবে, সাথে সাথে এক্সপোর্ট হবে না। তারপরে আমরা চলে যাবে আবার এই অপশনে, অর্থাৎ এই ভিডিওটা আমরা এডিট করেছি, তার জন্য আমরা এটার উপরে ক্লিক করব। দেন নিচে দেখেন আছে শেয়ার অপশন, অর্থাৎ দ্বিতীয় নাম্বারটি আছে শেয়ার অপশন। শেয়ার অপশনে যাব। আমাদের এইখানে রেজুলেশন কিন্তু হাই করে দিতে হবে, অর্থাৎ আমাদের ভিডিওটি যদি ক্লিয়ার করতে হয় তার জন্য কিন্তু আমরা এই 300, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, 720, 540 আর 360। তো আমাদের সবসময় এগুলো হাই করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 25 সিনেমা, 24 সিনেমা, তারপরে 25 পেল, 30। তো আমরা 30 করে দেবো, এখানে 720p করে দেবো। দেন এই অপশনটা যদি আমাদের এরকমও থাকে, তারপরে এটাকে আমরা একদম হাই করে দেবো। তারপরে আমরা এই এক্সপোর্টের উপরে ক্লিক করব। তো এক্সপোর্টের উপর ক্লিক করলে আমাদের এটা যখন 100% এক্সপোর্ট হয়ে যাবে, তখন আমাদের এই ভিডিওটি কিন্তু অটোমেটিক আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি এক্সপোর্ট করে দেখাচ্ছি আপনাদের আমার ভিডিওটি কীরকম হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটি অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে। তো বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যতটুকু পারি আপনাদের আমি শেখানোর চেষ্টা করি, আমি যতটুকু পারি। দোয়া করবেন। ধন্যবাদ।